কি হইছে বাপের বাড়িতে গেছে এখন তো কিস্তির টাকাটা আপনি সহকারে তো গেছেন নাকি আপনি সহকারে টাকা নাই টাকা কি আপনি আমারে দিছেন না আমার ওয়াইফরে দিছেন আপনি গেছেন না প্রথম মানে টাকাটা আমারে দিছেন না আমার ওয়াইফরে দিছেন ঠিক আছে আপনার ওয়াইফ আর আপনি একই কথা তো আপনার স্ত্রী কি টাকা রুজি করে আপনি আমি গেছি আর আমারে কি বলছেন যে ওয়াইফ ছাড়া টাকা দেন না হ্যাঁ এটা তো বাস আমারে যেহেতু টাকা দেন না আমার ওয়াইফরে দিছেন আমার ওয়াইফের কাছ থেকে নিয়েন উদা মার্কেটিং করিয়েন না মানুষজন জানবো এটা আমার মান সম্মানে এফেক্ট খাইবো আমি যেটা বলি আপনি সেটা শুনেন সম্মানের কথা বলতাছেন আমাদের চাকরি নিয়ে টানাটানি আপনি বলতাছেন আমরা তিনটা সপ্তাহ চলতেছে আমার ওয়াইফে আসুক আসলে ও কি বলে আগে ওটা শুনেন আমি এখন জান এই বাইরে আমি আপনারা দেখা কিস্তি দিছি ঠিক আছে আপনার ওয়াইফ হলো জাস্ট সদস্য হইছে কিন্তু টাকা রুজি করবেন আপনি দিবেন আপনি হ্যাঁ তখন যদি আমারে বলতেন যে টাকা আপনি নেন আপনি দিবেন তখন তো আর এই কথাটা বলেন না যে আপনার ওয়াইফে ছাড়া আমরা টাকা দিব না আমার ওয়াইফে না টাকা দেন না টাকাটা কি বলেন আপনি আরে জান অনছিলেন না জান পরে জান এই ভাই আপনার এইভাবে ভাই আপনি ব্যবহার এরকম কেন এটা কি বুঝলাম না কিস্তি নিতে আচ্ছা ঠিক আছে আমি ওরে ফোন দিয়া জানাইতেছি তাড়াতাড়ি আসার জন্য আপনারা এখন যান কালকে শ্বশুরবাড়ি কোন জায়গায় সেটা বলেন আমার শ্বশুরবাড়ি লক্ষ্মীপুর শ্বশুরবাড়ি লক্ষ্মীপুর শ্বশুরবাড়িতে আমরা যাওয়ার দরকার নাই তো কিস্তি দিছি ওনাদের দেখি ওনাদেরকে মনে করেন কিস্তি দিব উনি এখন শুনেন আপনাদের সাথে এত কথা আমি বলতে পারবো না আমার সময় কোন জান তো ঠিক আছে হ্যাঁ সাক্ষী আছে সাক্ষী আগে সাক্ষী আর ভাই তো ছোট ভাই সাক্ষী ওকে দাও মনে হয় এনো মদার বাড়ি কোঙ্গা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা এখন কিস্তি দিতেছেন না 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে কিস্তি দেন না আমরা চাকরি লই টানাটানি হ্যাঁ বলেন আমরা কি করব এই আপনারা মাইছেন ও শাড়ি দিছে হয় খাওয়াইবো না যা মন তো তাও কেডিতে আমাদের দেখার বিষয় না আমরা করে কিস্তি দেওয়াটা কি আমরা অপরাধ নেই বলেন আমাদের টাকাটা কিভাবে দিবেন আমি তো টাকাটা তো আমি নি টাকাটা দিছি আমার স্বামী টাকা তো আপনার হাতে দিছেন সেই বলতেছে যে টাকাটা কি আমারে দিবেন কিস্তির টাকাটা দিছেন আমার ওয়াইফ রে সেই ঘর করছে ঘর করছেন ঠিক আছে বুঝলাম এখন তো কিস্তি চালাবেন না ঘর চলে নিয়ে আসেন যান আমার কি আমার কেন কারণ কি বলে আমি এখন আমি আমরা কি বিপদে পড়ছি নি টাকা দি ঘর চলাতে যাইতাম আমরা কামলা ঘর চলামু আমি এখন আমার বাবার বাড়িতে আমি কি করব আপনি বাপের বাড়িতে আসলেন কেন আপনি আগে সামনে করবেন ওদিকে কিস্তি মিস্তি কি আছে এগুলো এটা করবে এটা করবে হে করবে কি আমরা তো আপনারা চিনি আমরা মামলা দিলে আপনারে মামলা দেব কেন আমি এখানে আপনার নামে মামলা দেব আপনার আইডি কার্ড আছে না ছবি আছে না মামলা আছে দরকার স্বামী স্ত্রীর নামে দুজনের নামে মামলা দিয়ে দেন তোরা যা কর না আমি আমার সাথে কিছু করে এই উঠাও এদের নামে মামলা করে দেব জান বলেন স্বামী স্ত্রী দুজনের ব্যবহার রেখি না খারাপ স্যার ওই শব্দ আমি বলছি যে স্বামীটা ভালো না স্যার এর স্ত্রী যে কিনা ব্যবহার স্বামীর না দুটোটাই বেয়াদব এর ভালো ভালো কথা এর স্বামীর ভালো ভালো কথা শুনে আপনি বলছেন দুটোটাই বেয়াদব দুটোটাই এখন মামলা দিলে তো বুঝবো মামলাই দিয়ে দেব ছোট ভাই আছে ভাই দাঁড়ান ভাই বন্ধ করেন তো ভাই আপনি যে কিস্তি আনলেন আপনার ভাইয়ের আপনার বড় ভাইয়ের বউ আর বড় ভাইয়ের সুদে কিস্তি আনছেন আপনি সাক্ষী ভাই এই যে কোনো জিনিসের একটা সিস্টেম আছে আমরা চাকরি করি পরের চাকরি বুঝুন তো আপনার ভাইয়ে 3 সপ্তাহ হয়েছে কিস্তি দেয় না এই আজকেরটা সুদে 4 সপ্তাহ এর বাড়িতে গেছি খারাপ ব্যবহার করে আপনার বাপের বাড়িতে গেছি ও খারাপ ব্যবহার করছে বলে যে এর নাকি ছাড়ি দিচ্ছে আপনার ভাই এটা কি সত্য ছাড়ি হয়ে গেছে এটা কি সত্য নি আমি তো জানি কিস্তি সন্ধ্যা মতন চলতেছে এখন তো আপনার ভাই তো মনে করেন আমগুলো খুব খারাপ ব্যবহার করছে কিস্তি দেয় না একটা কিস্তিও দেয় নাই ঠিক আছে ভাই এই বলছে যে কয় আমার হ্যাঁ হ্যাঁ বাপের বাড়িতে গেছে আমার লগে একটু কথা কাটাকাটি গেছে এখন লাস্ট আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ওই যে যারা আপনার সাক্ষী সবাই নামে মামলা করতে হবে আমাদের এসব উপায় নেই তো সাক্ষী দিয়ে বলছে যে আপনার ভাই ভালো ভাবিও ভালো কিস্তি দিলে সমস্যা নাই এখন এটার মানে লাস্ট বলেন এটা কি করবেন এখন কিস্তির টাকা তো আপনি দিতে হইব স্যার আমি তো যোগাযোগ করছি আর বলছি কিস্তি সন্ধ্যা মতন চলেনি ওরা তো এখন চলেন আপনি সরকারে চলেন আপনার ভাইয়ের কাছে আচ্ছা চলেন কই আপনি বাজারে তাড়াতাড়ি বাড়িতে আসেন না যে কিস্তি ছাড়া আমার ধরছে আপনারা নাকি কিস্তি দেন না ঠিক করি হ্যাঁ হ্যাঁ আসেন তো ভাই এসে আমরা বলে এরকম কিস্তি দেন না ঠিক করি কিস্তি কি এরা আমারে দিছেন এই স্যার আপনারা কি কিস্তি আমারে দিছেন না আমার বইরে দিছেন আচ্ছা যতনরা আপনি এভাবে কথা বলেন কেন কি গায়ে হাত দিয়ে ধাক্কা ধাক্কি করে এটা কি আপনি বেশি কথা কইবেন না কিন্তু কই দিলাম কিস্তি আপনি আমারে দিছেন আপনি আমার ওয়াইফ কি বুঝান আপনি কি বুঝাইতে চান কি বুঝান মাথাটা নষ্ট করেন না কিন্তু কই দিছেন এই ভাই আপনার ভাই কি বলতাছেন এর কাছে আমি কিস্তি লাগাইছেন কি বলছেন আপনি বলছেন যে সুন্দর কথা বলছেন এখন আপনি সারের লাগা গরমন এটার অর্থ কি বুঝলাম না
আপনারা কিস্তি কারে ভাই, দিছেন থাক। হ্যাঁ? কারে দিছেন কারে দিছি মানে আপনারে দিছি আপনি কি গায়ে হাত দিয়ে কথা বলেন নাকি? আপনার ভাই এইভাবে কথা বলেন, কি সমস্যা আমার আছে? ওয়াইফের থেকে টাকা নিবেন, আমার কাছে কোনো টাকা নাই, কোনো টাকা চাইবেন না, ঠিক আছে? সময় এত সুন্দর সুন্দর কথা বলছেন ভাই, এই, আমি এই, মুখ করে এর সাথে কথা বলেন, পাগল ছাগল হলো কথা বললে আছে। এ ভাই আপনি বলেন তো কি আপনি কি করবেন? বলেন এবার আর থাক, কি ওগুলো করবেন কথা এটা? কই না, হয়তো সংসার ভেঙে ভেঙে গেছে, মাথাটা যে আগুন লেগেছে, কি বকে না বকে ঠিক না, আগে তো ভালো ছিল। জান আমি টাকা দিমু না, আপনি পারলে কিছু করেন, যান। আচ্ছা, যান, কারে নিয়ে যাবেন, যান। যারা মামলা করেন, যান, টাকা দিমু না আমি, যান। এটা পাগল না, এটা কি করেন? কিস্তি পাগল টাকা না। আমাকে দরকার, আমার উপরে থেকে চাপ দিতেছে। সমস্যা না, চাকরি যাবো না, যার টাকা সমস্যা না, আমি অফিসে যাবো, যোগাযোগ করবো, সব টাকা ফেট করে দিব। তাহলে আপনি যাইবেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি কি একবারে টাকা পেড করে দিবেন? হ্যাঁ, সব টাকা ফেট করে দিব। আপনি আপনার ভাই জিম্বাদার কিন্তু কইলাম। হ্যাঁ, ওকে। বারে ঠিক বারে আছে, ভাই আমাদের আমাদের চাকরি ভাই, এটা তো বুঝেন আপনি। সমস্যা না, আমি সব টাকা ফেট করে দিব। কয় টাকা বেতন ভাই, এটা তো বুঝেন ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আপনার আছে, আশা ঠিক লাগবো না, আমি আছে। অফিসে যাবো। আপনার অফিসে যাবেন না? ঠিক আছে, আচ্ছা ভাই, আপনার ফোন দিব। ঠিক আছে। এই, চলো ওঠো, তাহলে ওঠো। ওকে ভাই, আল্লাহ হাফেজ।